আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আমার জীবনের ফার্স্ট এই অভিজ্ঞতাটা শেয়ার করব। যেটা আমি জানি না সেটা বলতে কখনো লজ্জা নেই। এখানে যে দেখতেছেন এই শাকগুলোর নাম পালং শাক। আপনাদের ভাইয়া বাজার থেকে 2 মুঠো পালং শাক নিয়ে আসছি। এখন এই শাকগুলো নিয়ে আমি যে ঝামেলায় আছি, এগুলা কিভাবে রান্না করে এবং কিভাবে খাই সেটাই আমি জানি না। তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে এটা ইউটিউব দেখে দেখে শেয়ার করতেছি। যাই হোক, আমাদের ইউটিউবে এখন অনেক রান্নার আইটেম দিয়ে থাকে, সেটা আমাদের অনেক কাজে আসে। যাই হোক, আমি এখন কড়াই ভর্তি পালং শাকগুলা ঢেলে দিয়েছি। উপর দিয়ে পরিমাণ মতো 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। শাক সিদ্ধ করার সময় আমরা সবসময় লবণ দিয়ে থাকি, যেহেতু শাকের ভিতরে লবণটা ঢুকে যায়। তো যাই হোক, আমার শাকগুলো এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। তো আমার শাক সিদ্ধ করা শেষ, এখন ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আমি পানি ঝরে নিয়েছি। অনেক কাজের প্রেশার, তাই পুরো ভিডিওটি করতে পারিনি। এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ, পেঁয়াজ এবং রসুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন তেলের মধ্যে আমি আগে পেঁয়াজ এবং রসুনগুলো ভালোভাবে বাদামি কালার করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমার কাঁচামরিচ এবং শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো দিয়েছি আমি ভাতের সাথে বা শাক দিয়ে খাওয়ার জন্য। এইভাবে ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে, বা মাংসর সাথে শুকনো মরিচগুলো দিলেও অনেক ভালো লাগে। যাই হোক, আমার ভাজাগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি শাকগুলো ঢেলে দিয়েছি। এই শাকগুলোর নাম পালং শাক। করতে এতটা ঝামেলা নেই, কিন্তু আমি যেহেতু নতুন অভিজ্ঞতা, তাই আমার কাছে অনেক ঝামেলা মনে হয়েছে। তো তাই ফাইনালি আমার শাক অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি খাওয়ার জন্য রেডি। আজকে আমাদের দুপুরে খাবারের মেনু হচ্ছে পালং শাক। দেখেন কালারটা খুব সুন্দর এসেছে। সাথে আছে শুটকি, বেগুন, চুই, আলু, আর সাথে আছে শিং মাছ। শিং মাছগুলো অনেক বড় বড় সাইজের ছিল। তো আজকে আমাদের দুপুরের খাবারের রান্না হচ্ছে এগুলা। তো আমার পালং শাকগুলা কীভাবে খাচ্ছি বা কেমন টেস্ট হয়েছে সেটা একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বিসমিল্লাহ বলে ভাত খেয়েছি। এত মজা হয়েছে বন্ধুরা, কি আর বলবো, অনেক অনেক স্বাদ হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।